আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, আসলে সঠিকভাবে বাংলা ভাষা কতটুকু আমরা রপ্ত করতে পারছি এটা আমরা কতটুকুই বা জানি। এটা জানার জন্য, এটা যদি জানতে হয়, সঠিকভাবে বাংলা ভাষায় কথা বলতে হয়, তাহলে আমাদের বাংলা ভাষা সম্পর্কে ছোট ছোট কিছু ধারণা আমাদেরকে নিতে হবে। আর সেই ধারণার মধ্যেই আমরা অপপ্রয়োগ থেকে বাংলা ভাষার কিছু ভুলভাবে প্রয়োগ করি, যেটা আমরা প্রতিদিন অহরহভাবে প্রয়োগ করি। সেই প্রয়োগটাকে আমরা কিভাবে একটু শুদ্ধভাবে প্রয়োগ করতে পারি সে সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। ধরেন আমরা বাংলা ব্যাকরণে কিছু ভুল করে থাকি, যেমন ধরেন একই শব্দ পাশাপাশি কয়েকবার বলি, একের থেকে অধিকবার বলি। যেমন কোনো দোকানে দেখবেন, আমরা যখন বাজার করতে যাই অনেক দোকানে লেখা থাকে সামনে একটা ছোট্ট কাগজে বিবিধ প্রকার জিনিস পাওয়া যায় কিংবা বিবিধ প্রকার সামগ্রী পাওয়া যায়। বিবিধ মানেই অনেক রকম, আবার প্রকার মানেও অনেক রকম। তাহলে আমরা বিবিধ এবং প্রকার দুইটা একই রকম শব্দ পাশাপাশি ব্যবহার করছি, এটা কিন্তু ভুল ব্যবহার। কিন্তু আমরা এটা অনেকে না জেনেই প্রতিদিন করছি। একইভাবে যেমন ধরেন বলতে পারি বিবাদমান, কোথাও একটা কোনো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, এটা অনেক নিউজেও বলে যে বিবাদমান। হ্যাঁ, বিবাদ মানেই হচ্ছে আপনার ঝামেলা, এখানে মানটাকেও ওই নেগেটিভ অর্থেই বলা হয়েছে। তাহলে হয় বিবাদ, বিবাদটাই হচ্ছে সবচেয়ে সঠিক শব্দ, আমরা বিবাদটাই বলবো। একইভাবে জ্ঞান মান, খুব বলি অনেক অনুষ্ঠানে, বড় অনুষ্ঠানে একজন ব্যক্তি আসবে, জ্ঞানী ব্যক্তি, তার নামের আগে বলি জ্ঞানমান ব্যক্তি, খুব জ্ঞানবান ব্যক্তি। হ্যাঁ, জ্ঞান ও মান এই শব্দগুলো ভুল। এই শব্দগুলো ভুল এই কারণে আমরা জ্ঞান মান কখনোই বলবো না। যার মান আছে, যে জ্ঞানী, সেই কিন্তু মানি। যার মান আছে, মান কেন আছে? মান অর্থ কিন্তু শুধু সম্মান না, সেই সম্মানটা সে কেন অর্জন করেছে? সে জ্ঞানী বলে। তাহলে আমরা হয় জ্ঞানবান না হয় জ্ঞানী, এই শব্দ দুটা ব্যবহার করব। তাহলে আমরা জ্ঞান মানটা কখনোই বলবো না। একইভাবে সাধ্য আয়ত্ত, আমরা বলি যে যদি আমার সাধ্য আয়ত্তে থাকে তাহলে আমি কাজটা করব। তাহলে সাধ্য যা, আয়ত্ত তা, এগুলো হচ্ছে সমার্থক শব্দ, পাশাপাশি আমরা বলে ফেলি নিজের অজান্তে। আমার সাধ্যে আছে, আবার আমার আয়ত্তে আছে। যেটা আমার করার সাধ্য সেটাই তো আমার আয়ত্ত। আমরা দুইটা কেন বলবো? আমরা হয় সাধ্য না হয় আমার অধীনে কিংবা আয়ত্তে। ধনবান, ধন এবং ধনের সাথে আমরা বানটা বলতে পারবো, জ্ঞানের সাথে বানটা বলা যাবে, কিন্তু মান বলা যাবে না। কিন্তু অনেক প্রোগ্রামে বানও বলে মানও বলে, এটা না বুঝে বলে। আমরা বানটা বলবো, আমরা মানটা কখনোই বলবো না। আবার যেমন ধরেন বলতে পারি এই সম্ভ্রান্ত, কোনো একটা পরিবারের কথা উদাহরণ দিলে বলি যে তারা অনেক সম্ভ্রান্তশালী পরিবার। সম্ভ্রান্ত শব্দের সাথে যখনই শালী যুক্ত হবে তখনই কিন্তু দুইটাই সমার্থক। শালী মানে এখানে অনেক কিছু আছে, তার মানে তার যে পরিসর সেটা অনেক বড়। আর সম্ভ্রান্ত মানে তার পরিসরটা অনেক বড়, তার থাকার জায়গা সম্পত্তি অনেক কিছু আছে। তাহলে আমরা বলবো সম্ভ্রান্ত, কিংবা শুধু সম্ভ্রান্তটাই বলবো। সম্ভ্রান্তর সাথে শালী কথাটা আমরা কখনোই বলবো না। সমৃদ্ধশালী, সমৃদ্ধশালীটা খুব আসলে এটা আমরা খুব ব্যবহার করি, সেখানেও শালী হবে না। সমৃদ্ধ মানে তা সে অনেক কিছুতে সমৃদ্ধ, তার সাথে আবার শালী যুক্ত করার কোনো আমাদের প্রয়োজন মনে করি না। এরকম অশ্রুজল, অশ্রুজল দেখবেন, অশ্রুজল যেমন ধরেন আমরা চোখের জল, চোখের যে জলটা পড়ে, অশ্রু মানেই হচ্ছে বুঝে নিয়ে যে সেটা চোখ দিয়ে পড়ছে, সেটার সাথে আবার জল শব্দ ব্যবহার করার কোনো দরকার নাই। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দেখব, একটু জাস্ট একটু সচেতন থাকলেই হয়। যেমন ত ও তা, আমি এর আগে বলছিলাম ত তা ই কিত, চারটা প্রত্যয় মুখস্থ রাখলে জাস্ট শুধু মাথায় রাখবো, আমরা অনেকগুলো বানান আমরা ঠিক লিখতে পারবো। এরকম একইভাবে ত ও তা বিশেষ্যবাচক প্রত্যয় হিসেবে বিশেষণ শব্দকে বিশেষ্য করে তোলে, বিশেষণ শব্দকে বিশেষ্য করে তোলে। যেমন ধরেন কিছু শব্দ বলবো, অলস্যতা, আমরা বলি তাকে অলস্যতা পেয়েছে, কিংবা আমার মেয়েটা কি অলস্যতা। হ্যাঁ, অলস্যর সাথে অলস্যতা কখনোই হয় না।
অলস্য মানেই পরিপূর্ণ অর্থ যে সে ব্যক্তিটা অলস কিংবা কাজ করতে চায় না, কিংবা তার কাছে একটু লেজি, যেটা আমরা ইংরেজিতে বলি, এইটা অলস্য। কিন্তু এটার সাথে কখনোই আমরা তা প্রত্যয় যুক্ত করব না, তাহলে কি হবে? অলস্য তা থেকে অলস্য, কিংবা অলসতা, অলসতা বলতে পারবো, কিন্তু অলস্যতা কখনোই বলবো না। জফলাযুক্ত শব্দে কখনোই তা হবে না। তারপর দেখেন, আমরা কমন একটা শব্দ, আমরা প্রতিদিন সংবাদ যদি শুনি তার মধ্যে কম করে 3-4টা শব্দ এটাই শুনি, সেটা হচ্ছে কি? দারিদ্রতা। দারিদ্রতা এমন একটা শব্দ, দেখেন দারিদ্র, এটাই হচ্ছে দারিদ্র শব্দটা কিন্তু একবচন না। দারিদ্র মানে এটা বিশাল একটা এরিয়া জুড়ে, কিংবা বাংলাদেশের একটা অংশ জুড়ে হতে পারে, কিংবা এটা একটা কি বলবো, ওই সামগ্রিক একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম দারিদ্র। কিন্তু আমরা এটার সাথে তা একটা যুক্ত করে দিই, দারিদ্রতা। দারিদ্র মানেই সামগ্রিক অর্থে, সেখানে তা যুক্ত করার কোনো প্রয়োজন নাই, হয় দারিদ্র না হয় দরিদ্রতা। তাহলে আমরা দারিদ্রতা বলবো না। দারিদ্রতা মানে কি? ভুল, একদম পুরোটাই ভুল। এই শব্দগুলো একটু মাথায় রাখলে কিন্তু আমরা অহরহ, আবার কিছু শব্দ আছে দেখেন ইন্টারন্যাশনালভাবে, মানে একেবারে লিখিত কাগজ কলমে কি পজিটিভ, মানে শুদ্ধ হয়ে গেছে, যার কারণে আমরা এটা অশুদ্ধ জানার পরেও আমরা এটাকে অশুদ্ধ করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যখন অন্য কোথাও লিখব, সোনালী ব্যাংক লিখি কিভাবে? আমরা দীর্ঘিকার দিয়ে, কিন্তু এটা হবেই আসলে রস্বীকার, কিন্তু এটা লেখা হয়ে গেছে সোনালী, এটার আর কিছু করার নাই। কিন্তু আমরা যখন এই সোনালী কথাটা অন্য জায়গায় লিখব, তখন অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, এই শব্দগুলোতে কখনোই আমরা দীর্ঘিকার দিব না। এগুলো একদম অ্যাজ ইউজুয়াল নিয়মেই, এগুলো সরকারি, এগুলো অ্যাজ ইউজুয়াল নিয়মেই রস্বীকার হবে, কিন্তু আমরা এগুলো দীর্ঘিকার দিয়ে ব্যবহার করে আসছি। কিছু প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত হয়ে যাওয়াতে তাদের আর সংশোধনের কোনো সুযোগ নাই, এজন্য এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর যেমন ধরেন আরও কিছু বলি, ধরেন আমরা প্রতিদিন ব্যবহার না করলেও আমরা অনেক সময় বেশি ব্যবহার করে থাকি কোনো মানুষকে তার প্রশংসা করতে গিয়ে, কিংবা কারো প্রশংসা কারোর সাথে করতে গিয়ে বলি শ্রেষ্ঠ, হ্যাঁ শ্রেষ্ঠ কবি। আবার আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, এগুলো যখন বলি তখন আমরা ভুল বলি। কেন ভুল বলি? একমাত্র কবিতার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে কোনো লেখক যদি তার কবিতায় লিখে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, সেটা ঠিক হতে পারে, সেটা ভুল নাই, কবিতায় কোনো ভুল নাই। কিন্তু আমরা যখন ব্যাকরণিকভাবে কিংবা আমরা কোনো কিছুতে লিখব, তখন আমাদের মাথায় রাখতে হবে শ্রেষ্ঠতর কখনোই হবে না। শ্রেষ্ঠ মানেই সে সব কিছুর উপরে, আবার তর দিয়ে তাকে উপরের উপরে বোঝানোর কোনো দরকার নাই। আমরা যখন শ্রেষ্ঠ বলি তার মানে সে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে চলে গিয়েছে। এখন এই অ্যাঙ্গেলকে আমি আবার বোঝানোর জন্য একেবারে খুব হার্ডলি বলবো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতর। এটা কবিতার ক্ষেত্রে প্রযোজ্য, নট আমরা এটা ব্যবহারের ক্ষেত্রে কখনোই এটাকে আমরা ঠিক বলবো না। শ্রেষ্ঠই, বেস্ট বেস্ট, শ্রেষ্ঠ হন, কিন্তু শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর এটা একমাত্র একটা কবি তার কবিতায় লিখতে পারবে, হ্যাঁ কবিতা ছন্দের জন্য লিখতে পারবে, কিন্তু কখনোই এটা ব্যাকরণিকভাবে এটা অশুদ্ধ। তারপরে যেমন ধরেন পাপ, কেউ কোনো পাপ করেছে, কারোর সাথে আমরা ঝগড়া করছি, কিংবা ধরেন আমরা খুব রেগে বলছি ওই লোকটা পাপিষ্ট, পাপিষ্টতর, শেষ হয়ে যাক, ওর জীবন ধ্বংস হয়ে যাক। কিন্তু আমরা যখন এই অভিশাপগুলো দিই না, তখন আমরা ভুল শব্দ প্রয়োগ করে দিচ্ছি, সুতরাং অভিশাপগুলো লাগার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অভিশাপগুলো লাগার সুযোগ নাই। অভিশাপ যদি দিতে চান, লাগাতে চান, তাহলে বলবেন পাপিষ্ঠ, এটুকুই না, এর চেয়ে বেশি কিছুতে যাওয়ার দরকার নাই। ঠিক একইভাবে বলবো শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতর আর শ্রেষ্ঠতম এই শব্দগুলো একই কথা, শ্রেষ্ঠতমও কখনো হবে না, শ্রেষ্ঠর সাথে কোনো শব্দই হবে না। শ্রেষ্ঠ অল দ্য বেস্ট, যেটা আমরা ইংরেজিতে বলি। একইভাবে পাপিষ্ঠ, পাপিষ্ঠতর, আচ্ছা গরিষ্ঠ, গরিষ্ঠতর, এগুলো কখনোই হবে না। এগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, পাপিষ্ঠ পাপিষ্ঠ, পাপিষ্ঠতর নয়, গরিষ্ঠতর কখনোই হবে না, গরিষ্ঠ। তাহলে আমরা এটা একটু জানলাম। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বলতে পারি, ওই যে বলছিলাম আমি শুধুমাত্র, দেখবেন আমরা বলি আমাকে শুধুমাত্র ওই জিনিসটা দিলে হবে কোনো দোকানে গিয়ে, শুধু তো ওইটাই, তার সাথে আমি মাত্রটা কেন বলবো? এগুলো আমরা অপপ্রয়োগ করি। এইটাকেই ওই যেটা আমি প্রথমে বলছিলাম, মানে অপপ্রয়োগ থেকে কিভাবে আমরা শুদ্ধ প্রয়োগ করব। আমরা এই অপপ্রয়োগগুলো হয়তো আমি এখন বলছি, আমি খুব সচেতনভাবে না বললে বাইরে আমিও হয়তো বলে ফেলতে পারি,
তাহলে আমাকে সচেতনতাটা মাথায় রাখতে হবে। আমরা শুধু মাত্র বলবো না, শুধুও যা মাত্র, দুইটা আলাদা আলাদা, দুইটা একসাথে কখনোই হবে না। তারপর যেমন আরক্তিম, আরক্ত হবে কিংবা রক্তিম হবে। আরক্তিম কখনোই হবে না। আরক্তিম হলে ওই রক্তিম শব্দটাকেই অপব্যবহার করা হচ্ছে। তাহলে হয় আরক্ত, না হয় রক্তিম, এরকম কিছু বিষয়। সবগুলো সবগুলো আমি খাবো কিংবা সবগুলো আমাকে দিয়ে দেন, সব মানেই পুরোটা। আবার গুলো শব্দ দিয়ে আমাকে অপপ্রয়োগ করার কোনো দরকার নেই। আমরা খুব সচেতনভাবে থাকবো। সব যেটা, সবের অর্থ হচ্ছে পুরোটা, গুলো মানেও পুরোটা। মানে গুলো মানে একটা জিনিস না। এই যে কলমটা নিলাম এটা একটা, কিন্তু আমি যখন একটা বক্সে অনেকগুলো কলম থাকবে, আমি দোকানদারকে গিয়ে বলি সবগুলো মার্কার কলম আমাকে দেন। সবগুলো বলার দরকার নেই, সব মার্কার কলম আমাকে দেন, হ্যাঁ, কিংবা বক্সটা নিয়ে এগুলো আমাকে দেন। এইগুলো আর সবই একই। তারপরে নির্দোষী, নির্দোষ। নির্দোষ শব্দ কখনোই কোনো মেয়ে, মানে কোনো, আমরা মনে করি এটা মাথায় রাখি কি স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ বিষয় আছে মনে হয়, নির্দোষ নির্দোষী, মেয়ে বলে তাকে নির্দোষী, কখনোই হবে না। নির্দোষ এমন একটা শব্দ, এটা পুরুষকে, এটা ভুল, অবশ্যই ভুল। যেমন আরেকটা শব্দ বলতে পারি আমরা জনাব। আমরা অনেক ক্ষেত্রে দরখাস্তে লিখি জনাবা। যদি আমাদের অধ্যক্ষ মহোদয় মহিলা হয় তাহলে আমরা, কিংবা যার বরাবর যেখানেই দরখাস্ত দিচ্ছি, আবেদন করছি, সেখানে যদি মহিলা থাকে আমরা লিখে ফেলি বরাবর, তারপর লিখি জনাবা বরাবর, এই বলে আবেদন শুরু করি। কিন্তু জনাবা কোনো শব্দই না, এখানে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গর বিষয় না। যে ওই চেয়ারটা আছে, আপনি চেয়ারটাকে আবেদন করছেন, আপনি কিন্তু ওখানে পুরুষ আছে না মহিলা আছে তাকে কিন্তু আবেদন করছেন না, আবেদন করছেন চেয়ারটাকে। সুতরাং চেয়ারটা জনাব। মাননীয় একই শব্দ, মাননীয়া হয় না। এক জনাব আর জনাবার ভেতরে যেরকম সমস্যা, ঠিক মাননীয় থেকে মাননীয়া একই সমস্যা। ওই সম্মানটা চেয়ারটাকে করছি, এটা মাথায় রাখতে হবে। আমরা চেয়ারটাকে করছি, সুতরাং আমরা এটা মাননীয়। মাননীয় মানে শ্রদ্ধেয়। এখন মাননীয়া, শ্রদ্ধায়া আমার দরকার নাই। আমি দরখাস্ত দিচ্ছি চেয়ারটাকে, কিংবা আমি সম্মান, শ্রদ্ধা কিংবা নিবেদন করছি চেয়ারটাকে, তার সাথে আমার লিঙ্গ পরিবর্তনের কোনো সুযোগই এখানে রাখা উচিত না। মহোদয়া তো কখনোই হবে না। মহোদয়া একই, জনাবা, মহোদয়া, মাননীয়া, এগুলো সব একই শব্দ, এগুলো, এটাও মহোদয় হবে। মানে এখানে লিঙ্গ বুঝে লেখার কোনো কিংবা বলার কোনো সুযোগ নাই। আমি এখানে কাউকে আসলে শেখানোর কোনো বিষয়ই না। শেখার, আমারও এখনও শেখা শেষ হয়নি, আমিও জীবনে এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আমি জানি, আমি যা জানি তার চেয়ে আপনারা হয়তো অন্য বিষয়ে আরও অনেক বেশি জানেন, কিন্তু এই বিষয়টা যেটা হয়তো আপনার জানা নেই, আমার একটু জানা আছে, এটা জাস্ট শেয়ার করা আমি আপনাদের সাথে বলবো। এরপরে এমনও কিছু বিষয় থাকতে পারে যেটা আমি জানি না, আপনারা জানেন, কিন্তু সেগুলো কখনো যদি কোনো সুযোগ হয় তখন জানবো। আমাদের শিশুদের বিশেষ করে আমরা আমাদের ঘরে প্রতিদিন যদি আমরা একটু সচেতনভাবে কথা বলি, আমাদের বাচ্চারা একটু শুদ্ধটা জেনেই বড় হলো, এটা মাথায় রেখে আমরা শিখব। বেশি কিছু ভাবার কোনো সুযোগ নাই।